মা মা আমি মিছিলে যাচ্ছি। আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না। সরি আব্বা, তোমার কথা অমান্য করে বের হলাম। স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। চিঠির শেষে শাহরিয়া লিখেছে, একদিন তো মরতেই হবে, তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেয়। যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়ে জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। শহীদ শাহরিয়া আনাস, আমাদের শহীদ। আজ 29শে জুলাই জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত 14 দলের বৈঠকে। 6 সমন্বয়ক ডিবি হেফাজতে। 6 সমন্বয়কারীকে আটক ও হয়রানির প্রতিবাদে আবারও রাস্তায় নামে শিক্ষার্থীরা। পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলের মুখে ব্যাপক সংঘর্ষ হয়। জাতিকে নিয়ে মস্করা কইরেন না, এক শুনানিতে এই মন্তব্য করছেন হাইকোর্ট। 6 জন সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দিতে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের উপর গুলি না চালাতে নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে রাষ্ট্রপক্ষের উদ্দেশ্যে হাইকোর্ট এই মন্তব্য করেন। শুনানির এক পর্যায়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান বলেন, গতকাল টিভিতে দেখেছি এই 6 জন সমন্বয়ক কাঁটা চামচ দিয়ে খাচ্ছে। এক পর্যায়ে আদালত বলেন, এগুলো করতে আপনাকে কে বলেছে? কেন করলেন এগুলো? জাতিকে নিয়ে মস্করা কইরেন না। যাকে ধরে নেন তা একটি খাবার টেবিলে বসিয়ে দেন। এ ধরনের মস্করা বন্ধ করেন। রাজধানী সহ দেশের বেশ কিছু স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে বাধা ও হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার ঢাকা সহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের মিছিলে ছাত্রলীগ হামলা চালিয়েছে এবং পুলিশ লাঠিপেটা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় কিছু শিক্ষার্থীকে আটক করা হয়। চট্টগ্রাম সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। কুমিল্লায় আন্দোলনে যোগ দিতে যাওয়ার সময় এক শিক্ষার্থী পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। কে বা কারা ওই ছাত্রকে গুলি করেছে তা কেউ বলতে পারছে না। জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচিতে কয়েকজন শিক্ষকও যোগ দেন। চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে 211 জন। সহিংসতায় নিহত ব্যক্তিদের স্মরণে কাল মঙ্গলবার সারা দেশে শোক পালন করার সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে। সরকার ঘোষিত মঙ্গলবারের রাষ্ট্রীয় এই শোক প্রত্যাখ্যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। এর বদলে একক বা ঐক্যবদ্ধভাবে লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে প্রচার কর্মসূচির ঘোষণা। সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ ব্যানারে ছাত্র হয়রানি ও গণগ্রেফতার বন্ধের আহ্বান জানিয়েছেন। তারা আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি জানান। চলমান শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় অনুষ্ঠিত সমাবেশে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে এক মুহূর্ত নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয়, যাকে শিক্ষকরা জুলাই গণহত্যা হিসেবে আখ্যায়িত করেন। তথ্য অনুসন্ধানে আইনজীবী ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের গণতদন্ত কমিশন গঠন, কোটা সংস্কার আন্দোলনে রংপুরে আবু সাঈদের বুকে গুলি ছোড়ার ঘটনায় পুলিশের সাধারণ মানুষকে দোষারোপ করা এবং নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর তথ্য রয়েছে দাবি করে এসব ঘটনার সঠিক কারণ উদ্ঘাটন, সুষ্ঠু তদন্ত, বিচার করতে আইনজীবী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মিলে একটি জাতীয় গণতদন্ত কমিশন গঠন করেন। বরিশালে ছাত্রদের উপর অতর্কিতে আক্রমণ করে ছাত্রলীগ ও পুলিশ। ছাত্ররা জানান, আমরা সংখ্যায় ছিলাম কম, আমাদের কারো কাছে কোনো অস্ত্র ছিল না। এমন অবস্থাতেও তারা অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক পিটিয়েছে আমাদের। এদিকে সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলকে 6 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। একই মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকেও। সোমবার বিকেলে তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চাওয়া হলে আদালত প্রত্যেকের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত শনিবার মধ্যরাতে পোশাকধারী ৮-৯ জনের একটি দল আরিফ সোহেলকে বাসা থেকে তুলে নিয়ে যায় বলে জানিয়েছে তার পরিবার। এরপর ৩০ ঘন্টারও বেশি সময় ধরে সোহেলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এদিকে হাস্যরসের কারফিউর রুটিন প্রকাশ করেছে সরকার। সোমবার কারফিউ শিথিলের সময়সীমা ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় সকাল ৭টা থেকে ৬টা, অর্থাৎ ১১ ঘন্টা কারফিউ শিথিল থাকবে। চট্টগ্রামে কারফিউ শিথিলের সময়সীমা আরও ১ ঘন্টা বাড়ানো হয়েছে। সে অনুযায়ী সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এর আগে কারফিউ শিথিল প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গণমাধ্যমে বলেছিলেন, যেহেতু পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে, সেই জন্য আমরা আমাদের যে সান্ধ্য আইন বা যাকে কারফিউ বলা হয় সেটা আরেকটু শিথিল করতে চাচ্ছি। আমাদের ২৯শে জুলাই এভাবেই শেষ হয়ে যাচ্ছে, আমরা ৩০-এর দিকে যাচ্ছি। আগ্নেয়গিরির মুখে বসে আছে, গোটা জাতি অপেক্ষা করে আছে মুক্তির। এই মুক্তি আর কত লাশ চায়, কত রক্ত চায় আমাদের জানা নেই। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথেই।